সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো সুস্থ রেখেছেন এবং প্রত্যেক জুম্মার ন্যায় আজকেও আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে এসে বসার তৌফিক দান করেছে আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার প্রতি আমরা সবাই মন খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজার রকমের ফিতনা ফাসাদ থেকে, আযাব গজব থেকে, বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে রক্ষা করে এখনো সুস্থ রেখেছেন এবং আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে তারপর মসজিদে এসে বসার তৌফিক দান করেছে আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার প্রতি আবার আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের নেতার প্রতি সংক্ষিপ্ত দরুদ, সকলে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র সূরা, পবিত্র কুরআনের পবিত্র একটি সূরা সূরাতুল আনফাল এর 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা। এই পবিত্র দুইটি আয়াতে যে কথাগুলো বলেছেন আল্লাহ তাআলা শোনার পরে আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেমন এই কথাগুলো, এই আয়াতের কথাগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুম্মায় শুনেছিলাম যে হযরত ইব্রাহিম সাল্লাম কিভাবে কোরআনের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হচ্ছে যে একজন মুমিন এর কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ আছে। আল্লাহ তাআলা এই পবিত্র আয়াত, দুইটি আয়াত আল্লাহ তাআলা মুমিনের 5টি গুণের কথা বলেন। কয়টি গুণের কথা? 5টি গুণের কথা এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখি এখন আমাদের ভিতরে আল্লাহ যে কথাগুলো বলেছেন সেই 5টি গুণ কি আমাদের ভিতরে আছে না নাই দেখতে চেষ্টা করব, ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারপর তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারপরে তারা আল্লাহর রাস্তায় যাকাত দেয়। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনের 5টি গুণের কথা বললেন। 1 নম্বরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা 1 নম্বর গুণের কথা বলতেছেন যে 1 নম্বর গুণ হচ্ছে যখন আমি আল্লাহ তাআলার নামগুলো স্মরণ করা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। 1 নম্বর গুণ মুমিনের। তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে অন্তরের কথা বলেছেন। এখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন অন্তর 4 প্রকার, কলব 4 প্রকার হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অন্তরটা 4 প্রকার। 1 নম্বরে কলবুন আযারাত, অর্থাৎ পবিত্র অন্তর। সুবহানাল্লাহ। কি অন্তর? পবিত্র অন্তর। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, 2 নম্বর হচ্ছে কলবুল মাওগাতুন বিল গিলাফ, অন্ধকার, অচ্ছন্ন, অপবিত্র, অপরিষ্কার, নোংরা কলব। 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন কলবুল মানকুস, মুনাফিকি কলব। 4 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন যে কলবুল মুসাফফা,
অসুস্থ কলব। সম্মানিত হাজির, তাহলে অন্তর 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে যে পবিত্র অন্তর। এখন পবিত্র অন্তরটা কেমন হবে? পবিত্র অন্তরটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, যাদের অন্তর নেককার অন্তর, এর অন্তরটা পবিত্র, আল্লাহ তাআলা এদেরকে ওই নেককার বান্দাদের শামিল করে দিবেন এবং কি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বর কলব হচ্ছে যে অন্ধকারচ্ছন্ন অপবিত্র, অর্থাৎ যারা কাফির। এই কলবটা এমন একটা কলব, এই অন্তরটা এমন একটা অন্তর, ভালোটা শোনার পর শুনে না, দেখার পর দেখে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা তাদের চক্ষুর উপরে, কর্ণের কানের উপরে, অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন। তারা শোনার পরেও শুনে না, দেখার পরেও দেখে না, বুঝার পরেও বুঝে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া লাহুম আযাবুন আযীম, এদের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি মহাশাস্তি। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বর কলব হচ্ছে যে কলবুল মানকুস, মুনাফিকের কলব। বাইরে বাইরে ইসলামিক কাজ করে, ভিতরে ভিতরে আবার ইসলামের বিরুদ্ধে যারা অন্তরে ইসলাম বিদ্বেষে কথা বলে, ভিতরে ভিতরে কুফরি করে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, এটা হচ্ছে মুনাফিক কলব। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন কলবুল মুসাফফা, অসুস্থ কলব। সম্মানিত হাজিরিন, অসুস্থ কলবটা কেমন, অন্তরটা কেমন? এটা আপনার গান শুনতে ভালো লাগে, আবার মসজিদে খুতবাও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে। আল্লাহ তাআলা বলতেছেন এটা হচ্ছে অসুস্থ কলব। বর্তমান বাংলাদেশের মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা যারা আছি, যারা বাংলাদেশি, আমাদের সবার কলব হচ্ছে 4 নাম্বার অসুস্থ কলব। ঠিক কিনা? আমরা গান শুনে আবার ওয়াজও শুনে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য পারফেক্ট কলব হচ্ছে কোনটা? 1 নাম্বার। ঠিক কিনা? 1 নাম্বার কলবটা কি? কলবুল আযারাত, পবিত্র কলব। সম্মানিত হাজির, আমাদের সবাইকে ওই রকম পবিত্র কলব নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন 2 নাম্বার যে গুণটা, এই গুণটা হচ্ছে যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো বলা হয়, হাদিসের কথাগুলো বলা হয়, তখন তাদের ঈমানটা কমে না, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানটা বেড়ে যায়, ঈমানটা আবার কমে যায় যখন একজন বান্দা আল্লাহর বান্দা খারাপ কাজ করবে, তখন তার ঈমানটা আস্তে আস্তে কমে যায়, হ্রাস পেয়ে যায়। আর যখন ভালো কাজ করবে, তখন বান্দার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের 2 নম্বরের গুণ, যখন আমি আল্লাহ তাআলার গুণগান করা হবে, আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনের 3 নাম্বার গুণ বলতেছেন, বৈশিষ্ট্য বলতেছেন। আল্লাহ তাআলা 3 নাম্বার বৈশিষ্ট্য বলতেছেন, এরা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। কার উপরে? আল্লাহ তাআলার উপর ভরসা করবে। সম্মানিত হাজির, গত জুম্মায় আমি আপনাদেরকে বলেছিলাম হযরত ইব্রাহিম সাল্লাম কিভাবে জাতির পিতা হয়েছিলেন, তাই কত কষ্ট স্বীকার করা হয়েছিল। তিনি সব সময় তাওয়াক্কাল আল্লাহ, কার ভরসা করছিলেন? আল্লাহর উপর। ঠিক কিনা? তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তার উপর তিনি কারো ভরসা করছিলেন? আল্লাহর উপর। ঠিক কিনা? তাকে বেস্তেক করা হয়েছে, বেস্তেক করেছিল, তার উপর কারো ভরসা করেছিলেন? আল্লাহর উপরে। ছেলেকে কুরবানি করবে, তারপর ভরসা কার উপরে? আল্লাহর। ঠিক কিনা? সম্মানিত হাজির, আমরা সবাই কাহিনী জানি। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, হে আমার দোস্ত মুসা, তুমি এখন এই দেশ পরিত্যাগ করো, হিজরত করো, তখন তিনি কার আদেশে হিজরত করলেন? কার উপর ভরসা করলেন? আল্লাহর উপরে। আল্লাহর ভরসা করার কারণে আল্লাহ তাআলা নদীর মধ্যে কয়টা আস্থা তৈরি করেছিলেন? বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তারপর এরকম করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন,
হে আমার দোস্ত, তুমিও হিজরত করো মক্কা থেকে মদিনায়। তিনি কার উপর ভরসা করেছিলেন? সম্মানিত হাজিরিন, ওই রাতের মধ্যে কাফেররা তাকে ষড়যন্ত্র করে হত্যা করবে, ষড়যন্ত্র করলো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ভরসা করার কারণে আল্লাহ কি খেলা খেললেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ভাই আবু বকর, হয়তো আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতে পারে, আল্লাহ তাআলা আদেশ করেছেন, কখন জানি না। এইরকম বলার পরে একদিন হঠাৎ করে রাত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিলেন, আবু বকর। তখন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কি ঘুমাওনি? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেদিন বলেছিলেন যে আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন, এই কথা শোনার পরে আমি কোনোদিন আর ওই দিন থেকে বিছানায় পিঠ লাগাই না। আল্লাহু আকবার। আমি ওই দিন থেকে দরজার কাছে এসে পিঠটা লাগাই ঘুমাইতাম। তখন আমার রাসূল আমার ডাক দিবে, আমি বিছানায় ঘুমাই যাইতাম, তখন ডাকে সারা দিতে একটু দেরি হয়ে যেত, তখন হবে বলে এই জন্য আমি ওই দিন থেকে আর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে করতে করতে তিনি চলে গেলেন ওই গুহার মধ্যে। গুহার মধ্যে যাওয়ার পর গুহার মধ্যে আশ্রয় নিলেন। কাফের করে কি করলেন? তার পিছু তালা করলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, হে জমিন, ওই গুহাকে আদেশ করলেন, গুহার মধ্যে গাছ হয়ে গেল। মাকড়সাকে আদেশ করলেন, হে মাকড়সা, মাকড়সা জাল দিয়ে কি ঘেরাও করে দাও। এবং কবুতরকে অর্ডার করলেন, হে কবুতর, ডিম পাড়ো, ডিম পাড়ো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ কেমন আল্লাহ ভরসা করছেন, এটা বলেন, ঠিক কিনা? এই জন্য আপনি আমি মুমিন, আপনি আমি মুসলমান। 3 নাম্বার আপনার আমার গুণ হলো কি বলেন তো? আল্লাহর উপরে ভরসা রাখা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ। তারপর 5 নাম্বারে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ তাআলা বলতেছেন 4 নাম্বারে গুণ হচ্ছে যারা মুমিন হবে, প্রকৃত মুমিন, এদের 4 নাম্বারে গুণ, এরা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? নামাজ কায়েম করবে। সম্মানিত হাজিরিন, আমরা এমন হয়ে গেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজ ধ্বংস হোক তারা, যারা নামাজের প্রতি উদাসীন। নামাজ আজান হয়ে গেছে কিন্তু মসজিদে আসতে মন চায় না। আল্লাহ তাআলা বলতেছেন, এইরকম মুসল্লিরা ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বললেন মুমিন হতে গেলে, আর যারা কদ আফলাহুল মুমিনুন, যারাই মুমিন এরাই সফলকাম, সুবহানাল্লাহ, এরাই জান্নাতি, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য মুমিন হতে গেলে আপনাকে আমাকে 4 নাম্বারে গুণ হচ্ছে নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়লেই হবে না, নামাজটা আপনাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে শুক্রবারের দিন, আজকে জুম্মার দিন, আমি একাই চলে আসলাম, কিন্তু আমার বিবিকে বললাম না, আমার বাচ্চাকে বললাম না, নামাজ পড়ার কথা বললাম না, নামাজটা কায়েম হইলো কি? প্রতিষ্ঠা হইল কি? সম্মানিত হাজির, আমাকে আপনাকে, আমার বিবিকে, আমার সন্তানকে আদেশ করতে হবে, ছেলে হলে একসাথে তাদের মধ্যে নিয়ে আসতে হবে, কিনা? আমার কয়জন নিয়ে আসছে আমার ছেলেগুলোকে? এখন অনেক ছেলে নিয়ে আসে, আমি নামাজে চলে আসছি, কিন্তু আমার ছেলে কোথায় আছে মেয়েটা জানি, ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আপনাকে আমাকে মুমিন হতে গেলে, প্রকৃত মুমিন হতে গেলে আপনাকে আমাকে 4 নাম্বারে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর আমরা সবাই জানি, নামাজ কায়েম করলে, নামাজ আদায় করলে, নামাজ প্রতিষ্ঠা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5টি পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান আমরা দুনিয়ার মধ্যে শুধু কিছু পিছনে, টাকার পিছনে, ঠিক কিনা? রিজিকের পিছনে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবিকা রিজিকের অভাব দূর করে দেবেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা আজকে অনেকে আছি যে জীবিকার পিছনে ছুটি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, হাইয়া আলাস সালাহ, এসো সফলতার দিকে, এসো কল্যাণের দিকে এসো। আমরা কল্যাণকে বাদ দিয়ে আজকে অকল্যাণের দিকে দৌড়ে যাচ্ছি, কিনা? সম্মানিত হাজিরিন, আমার কর্তব্য হচ্ছে আমাদের সবাইকে এই হাইয়া আলাস সালাহ সফলতার দিকে আসতে হবে, কিনা? দৌড়াইতে হবে। কিন্তু আজকে আপনি আমি কোন দিকে দৌড়াইতেছি? দুনিয়ার পিছনে, ঠিক কিনা? দুনিয়ার পিছনে দৌড়াইলে কি সফলতা আসবে নাকি বিফল আসবে? সম্মানিত হাজিরিন, তাহলে 4 নাম্বার গুণ, নামাজ কায়েম করতে
হবে। 5 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলতেছেন 5 নম্বরে মুমিনের গুণ হচ্ছে আমি যাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ হচ্ছে নিজে খাবে, খাওয়ার পরে সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে, অর্থাৎ যাকাত দিবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজ যাকাত নাই। এই 5টা গুণ যার ভিতরে থাকবে না সে কখনো মুমিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ তাআলা বলতেছেন আর এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর আল্লাহ তাআলা বলতেছেন এই 5টি গুণ যে ব্যক্তি অর্জন করবে, এই 5টি গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিব এবং ক্ষমা করব। সুবহানাল্লাহ। এবং উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে আয়াতে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, এখানে আল্লাহ তাআলা মুমিনের 5টি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা? 5টি। তাহলে 1 নম্বরের গুণ কি বলেন তো? 1 নাম্বার গুণ, তাদের যখন আল্লাহর নামগুলো স্মরণ করা হবে তখন বান্দার অন্তর কেঁপে কেঁপে উঠবে। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন তাদের তাদের ঈমানটা বৃদ্ধি হবে। 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হচ্ছে যে তারা একমাত্র সুখে দুঃখে সব সময় একমাত্র ভরসা রাখবে তার উপরে, আল্লাহর উপরে। 4 নাম্বারের গুণ হচ্ছে নামাজ কায়েম করা। 5 নাম্বারের গুণ হচ্ছে যাকাত আদায় করা, যাকাত দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।